হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ফারা ফুড ফিউশন। আজ নিয়ে এসেছি গরুর মাংসের রাজালা। খুব সহজভাবে তৈরি করে দেখাবো। একটি প্যানে 800 গ্রাম গরুর মাংস তেল চর্বি হাড়সহ নিয়ে নিয়েছি। 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি, 3টা দারচিনি দিয়ে দিচ্ছি, 3-4টা ছোট এলাচ আর একটা বড় এলাচ দিয়ে দিচ্ছি। এখন অ্যাড করছি 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1 কাপ পেঁয়াজ রিং করে কেটে নিয়েছি, ঢেলে দিচ্ছি। 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/3 চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাবার লবণ। লবণের পরিমাণটা বুঝে দেবেন। 1 চা চামচ টালা জিরা গুঁড়ো দিচ্ছি, 1/2 চা চামচ টালা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 4 টেবিল টক দই ফেটে নিয়েছি, ঢেলে দিচ্ছি। এখন সব উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। 2 ঘন্টা মেরিনেট করে রেখে দিলে ভালো হয়, গরুর মাংসের টেস্টটা ভালো আসবে। আমার হাতে সময় নেই, তাই এখনই কুক করে নেব। এখন 1/3 কাপ রেগুলার তেল দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 20 মিনিট কষিয়ে নেব। 20 মিনিট পর ঢাকা অবস্থায় অনেকটা পানি বের হয়ে এসেছে। 5টা কাঁচামরিচ চিড়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পোস্তদানা বাটা ঢেলে দিচ্ছি, টেস্টটা ভালো আসবে। 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ গরম পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 25 মিনিটের জন্য। এখন ঢেকে দিচ্ছি। 25 মিনিট পর অলমোস্ট মাংসের রাজালা হয়ে গেছে। এক মুঠো বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তা দেওয়াতে রাজালার টেস্ট আর লুকটা চেঞ্জ হয়ে যাবে। চুলার আঁচ লো করে 10 মিনিট জাল দেব। রাজালাটা গ্রেভি হয়ে ঘন হয়ে আসবে। এই মাংসের রাজালা রুটি, পরোটা, নান, পোলাওয়ের সাথে খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।